হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 142 ভিডিও পার্ট নাম্বার আজকে 26 করব। আজকে আমরা ভাগ পদ্ধতিতে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল করেছি, কিন্তু ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল করতে পারি কিনা দেখি। ভাগ পদ্ধতিতে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগ এর আগেই আমরা করেছিলাম, কিন্তু এবার আমরা দশমিক দশমিকের যে অঙ্কগুলো আছে এই যে এরকম সেগুলো শিখব, যে ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল করতে পারি কিনা দেখি। তাহলে 16 নাম্বার অর্থাৎ 16 নাম্বার 0.0121 এর বর্গমূল ভাগ পদ্ধতিতে কিভাবে সম্ভব চেষ্টা করি। তাহলে আমরা লিখব 0.0121। ভাগ পদ্ধতি আমরা জানি নিয়ম আছে, নিয়মটা হচ্ছে জোড়া সংখ্যা প্রথমে বাদ দিতে হয়, মানে প্রত্যেকটাকে জোড়া জোড়া সংখ্যা করে ধরতে হয়। তাহলে এটা একটা জোড়া, এখানে একটা জোড়া, ওকে। দশমিকের আগে শূন্য আছে, তো শূন্য তো দশমিকের আগে শূন্য আছে কিন্তু তার কোনো জোড়া নেই, তাহলে এখানে একটা পড়ে আছে। তো আমরা প্রথমে দুই দিকে দুটো দাগ নিয়ে ডাইরেক্ট এই জোড়াটা করতে পারি, নতুবা এই শূন্যটাকেও মেলাতে পারি। কেমন করে দেখো, এখানে যদি শূন্য বসাই তাহলে এখানেও শূন্য বসাতে হবে, কেন কি আমাকে তো শূন্যই মেলাতে হবে। এক দিয়ে এককে এক, তাহলে শূন্য দিয়ে শূন্যকে শূন্য, মিলে গেল শূন্য। তারপরে কি আছে দেখো, দশমিকটা এখানে আসবে না, দশমিকটা এখানে চলে আসবে, এই দিকে আসে না দশমিক, ভাগের ক্ষেত্রে সে ভাগফলে চলে যায়। এবার কে নামবে, 0.01 শূন্য এক, শূন্য লেখা না লেখা সমান। এবার শূন্য ডবল তো হয় না কখনো, রাইট? শূন্য ডবল তো শূন্যই হবে। দেখো, শূন্যর সাথে শূন্য যোগ করো, কি পাবো? শূন্যই পাবো। তাহলে এখানে কিন্তু শূন্যই হবে। আর তার সাথে কি দেখতে পাচ্ছি আমরা, দশমিক। আচ্ছা, এবার কোন সংখ্যা দিয়ে এখানে দশমিকটা কিন্তু নিয়ে আসতে হবে, এখানে দশমিকটা নিতে হবে। এবার কোন সংখ্যা দিয়ে গুণ করলে 0.1 পাবো? না, দশমিক এখানে থাকবে না, নয়তো এটা আসবে না, দশমিক থাকবে না, শুধু সংখ্যাটাই আসবে। ওকে, এটা শুধু শূন্য হবে, কেন কি আমাকে 0.1 নিয়ে আসতে হবে। তাহলে ধরে নাও শূন্য বসালাম, এখানে যে সংখ্যা বসাবো এখানেও একই সংখ্যা বসাবো। তাহলে দেখো, এক যদি বসিয়ে দিই তাহলে এককে এক, 100, তাহলে পেয়ে গেলাম 0.1। কত দিয়ে পেলাম? দুটো এক, তাহলে এখানে একটা এক লিখি আর এখানে একটা এক লিখি। আবার এই দাগটাই নেব। এবার দেখো, এখানে শূন্য ডবল তো শূন্য সাধারণত হয় না, শূন্যই হয়, তাহলে একের ডবল পরে আসবে, তাহলে একের ডবল কি হবে? একের ডবল 2 হবে। এবার 0.2, এবার পেলাম 0.2। এখানে কত আছে? 21, তাহলে পরের জোড়াটা নামাবো। অ্যাকচুয়ালি এটা একসাথেই নেমে যায়, এই 0.1 আর এখানে 21 নামবে। আবার এখানে জোড়া সংখ্যা বাদ দিয়ে তাহলে প্রথমে 0.1-এর জন্য নিলাম। এবার এটা তো মিলে গেল, তাহলে 21 নামবে, পরবর্তী জোড়াটা নামবে। নামার পর এবার এটাকে মেলাবো। দেখো, শূন্য থাকা না থাকা সমান, তো শুধু আমরা দুই ভাবি, এটা শূন্য লেখা না লেখা সমান, বা দুইও যদি রাখি তাহলে এখানে যে সংখ্যা এখানে সেম সংখ্যা রাখবো। তাহলে এই ক্ষেত্রে এক যদি রাখি, এককে এক, দুইকে দুই, আর 1 0 0, মানে 0 2 1-কে কিন্তু আমরা শুধু 2 1 লিখতে পারি। এককে এক, দুইকে দুই, 2 0 0, তাহলে 0 2 1-কে আমরা শুধু 2 1 নিতে পারি, তাহলে 2 1 মানে 21। দুটো এক মিলে তাহলে এখানে একটা এক চলে আসবে, এখানে একটা এক চলে আসবে, তাহলে মিলে গেল। তাহলে কি পেলাম? 0.11। তাহলে আমরা এভাবে লিখব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি কার? 0.0121, 0.0121 সমান সমান, এটার আমরা পেলাম কত? পেলাম কিন্তু 0.11। তাহলে আমরা লিখব 0.11। একবার যদি লিখি তাহলে কিন্তু বর্গমূল চিহ্নটা দেব না, দুবার লিখলে কিন্তু বর্গমূল চিহ্নটা দিতে হবে।
তাহলে বর্গমূলের ভাগ করে আমরা পেয়েছি বর্গমূলের ভাগ, এই জন্য বর্গমূল চিহ্নটা নেব। বর্গমূলের ভাগ হচ্ছে 0.11, তাহলে এটাই কিন্তু এর উত্তর। এবার যেটা বইয়ে করেছে দেখো, বইয়ে কিন্তু লিখেছে 0.0121, কিন্তু যখন এখানে নিল তখন কিন্তু প্রথমে শূন্যটা নেয়নি। শূন্য আমরা নিতেও পারি, নাও নিতে পারি। দেখো আরেকভাবে যদি দেখাই, যেমন উদাহরণে দিয়েছে আমাদের, আমরা দশমিক থেকে শুরু করব। কেন দশমিকের পরে শূন্য, কিন্তু দশমিকের আগে শূন্য কিন্তু আমরা ইচ্ছে মতো নিই। তাহলে 0.0121 যদি এটা নিয়ে ভাবি, 0.0121, তাহলে জোড়া সংখ্যা বাদ দিই। তাহলে এবার প্রথম জোড়াটা নিয়ে করব। তাহলে এই ক্ষেত্রে আমাকে দশমিক মেলাতে হবে। তাহলে এখানে দশমিক নিয়ে নিই। দশমিক নেওয়ার পরে এখানে এক নিই, এখানে এক নিই। কেন 2 দুগুণে তো 4, 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এক নেব, 0.1। তাহলে দশমিক এক গুণ করলে কত হবে দেখো, 1 এর সাথে 0.1 যদি গুণ করি তাহলে কীরকম হবে, 0.1 তার সাথে 1 গুণ, তাহলে একককে 1, রাইট, একককে 1 পাবো। আর এখানে দশমিক আছে, তাহলে এখানে দশমিক আসবে। তাহলে এখানে হবে 0.1। এবার শূন্য লেখা না লেখা সমান, তাহলে আমরা কি লিখব, 1 লিখব, একককে 1। এবার বিয়োগ করব, তাহলে 1 1 মিলে গেল। এবার জোড়া সংখ্যা পরেরটা নামবে, অর্থাৎ 21 নামবে। 1-এর ডবল নেব, দশমিক তো এখানে থাকবে, 1-এর ডবল হচ্ছে 2, এই জন্য দেখো এখানে লিখেছে 1-এর ডবল 2 নিয়ে আসছে, আর দেখো 1 নিয়েছে। এবার এখানে 2 আসলো, এখানে যে সংখ্যা, এখানে সেম সংখ্যা নিয়ে আমাকে 21 মেলাতে হবে। তাহলে আমি যদি 1 1 করে নিই, তাহলে একককে 1, দুইককে 2, তাহলে হয়ে গেল 21। দুটো 1 নিই, এখানে একটা 1, এখানে একটা 1। ওকে, আমি দুটো নিয়মই করালাম, তবে আমার মতে আমার এটাই বেশি সুবিধাজনক। ওকে, বাকি তোমাদের যেটা ভালো লাগে সেই নিয়মটা তোমরা করতে পারো। এখানে লিখে দিচ্ছ অন্যভাবে, উত্তর তো একই আসবে যখন আমরা দশমিকের পরের সংখ্যাগুলো নেব। দশমিকের আগে শূন্য ছিল বলে নিলাম না, কিন্তু অন্য সংখ্যা থাকলে কিন্তু সেটা বাধ্যতামূলক নিতেই হয়, যেমন 1 থাকলে নিতেই হতো। তাহলে এটার ক্ষেত্রে একই রকম, যে বর্গমূলের ভাগ কাকে করেছি, 0.0121কে, তাহলে এর উত্তর পেয়েছি 0.11। এটাকে লিখে যায় পরবর্তী 0.11। এরপরে কিছু নিয়ম আছে দেখো, বলছে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, যে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতেই হবে। তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম। দশমিকের ডান দিকে, অর্থাৎ এই যে দেখো, এই দিক থেকে দুটো, এই দিক থেকে দুটো। জোড়া যদি না থাকে, বলছে জোড়া না হলে শূন্য দিয়ে জোড়া করা হয়। অনেক সময় আমরা অঙ্ক করতে করতে বুঝবো যে অনেক সময় জোড়া থাকে না, তখন কি করতে হবে, শূন্য দিয়ে জোড়া মেলাতে হবে। ও অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যে নিয়মে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করেছি সেইভাবেই এগোলাম। যেমন বর্গমূল 2.21, এর মান ভাগ পদ্ধতিতে কীভাবে পাই দেখি। তাহলে একইভাবে আমরা প্রথমে বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা লিখব 1.21। জোড়া সংখ্যা বাদ দেব, দেখো জোড়া সংখ্যা বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কি, পিছন দিক থেকে বাদ দিতে হবে জোড়া সংখ্যা, পড়ে থাকলো 1, 1 থাকলো। এবার 1কে মেলাবো, এখানে যদি 2 বসাই, এখানে 2 বসাতে হবে, এটাই নিয়ম। 2 দুগুণে 4, 1-এর থেকে তো 4 বড়, এই জন্য আমরা 1 দিয়ে মেলাবো, একককে 1। বিয়োগ করব, বিয়োগফল 0 হবে, 0 লিখব না। এবার এই দশমিকটা এখানে আসবে না, দশমিকটা চলে যাবে ভাগফলে। এবার আমরা 21 নামাবো, জোড়া সংখ্যা একসাথেই নামাতে হয়। আবার এই দাগটা নেব, 1-এর ডবল আমরা এখানে লিখব। 1-এর ডবল বলতে 1-এর সাথে 1 যোগ করে 2 পাবো, এটাকেই ডবল বলা হয়। দেখো 1 আসছে, তার সাথে আবার 1 যোগ করে নাও, তাহলে কত পাবো, 2 পাবো।
এবার এই যে 2 পেলাম, এখানে যে সংখ্যা বসাবো এখানেও ঠিক একই সংখ্যা বসে 21 মেলাতে হবে। তাহলে এখানে 1 বসিয়ে দিই, এটাও 1 বসিয়ে দিই, গুণ করি, এককে 1, দুইকে 2, তাহলে 21 পেয়ে গেলাম। এখানে 1 লিখবো, দুটো 1, আর এখানে একটা 1। আমার উত্তর কিন্তু সবসময় এটা। তাহলে আমরা পেলাম যে বর্গমূল 1.21 এর উত্তর কত? 1.1। বর্গমূল চিহ্ন দিলে কিন্তু দুবার লিখতে হবে, তো একবারই কিন্তু আমরা লিখবো 1.1। এই জন্যই দেখো এখানে লিখেছে যে বর্গমূল 1.21 যে উত্তর সেটা হচ্ছে 1.1 পেলাম। এরপর এখানে লিখেছে অখণ্ড সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূলের সময়ে ডান দিক থেকে বাম দিকে দুটি সংখ্যার মাথায় তীর চিহ্ন দেওয়া হয়। দেখো বলছে অখণ্ড সংখ্যার ভাগ পদ্ধতিতে যখন নিয়মটা করবো, এই যে ডান দিক থেকে আসছে, এটা ডান দিক, এটা বাম দিক। ডান দিক থেকে বর্গমূলের সময় ডান দিক থেকে বাম দিকে দুটি সংখ্যার মাথায় তীর চিহ্ন দেওয়া হয়। আর এখানে নিয়মটা ছিল বর্গমূলের জন্য দশমিকের পরে, এই যে দশমিকের আগে নয়, জোড় সংখ্যা রাখতে হবে। দশমিকের পর জোড় সংখ্যা রাখতে হবে। যদি অনেক সময় না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শূন্য ধরে নিতে হবে। তাহলে এই দুটো কথার মানে কিন্তু আলাদা। দশমিক থাকলে দশমিকের পরে আমরা জোড়া জোড়া সংখ্যা নেব। যদি দশমিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডান দিক থেকে আমরা জোড়া মেলাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 27-এ আমরা বাকি আলোচনাটুকু করব।